নমস্কার সকলকে। এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইজার অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ আইআইটি এক্সাম নিয়ে। আইআইটি 2025 এখনও তার শিডিউল দেওয়া হয়নি, তবে সেটা বেরিয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাছাড়া এই এক্সামের প্যাটার্ন কীরকম হয় এবং তার পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফিজ কীরকম থাকে এবং কোন কোন ইনস্টিটিউটে তোমরা চান্স পাবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার সাথে আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমিও এক্সামটা অ্যাটেম্প্ট করেছিলাম, তাই আমার প্রিপারেশন কীরকম ছিল এবং কীভাবে তোমরা কম সময়ের মধ্যে ভালো রেজাল্ট করে আইআইটি ক্র্যাক করতে পারবে, আমার কীরকম র্যাঙ্ক হয়েছিল সেটাও বলার চেষ্টা করব। তো দেখো, প্রথমে হচ্ছে যে এক্সাম ডিটেলস যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এটা কোন কোন ইনস্টিটিউটের জন্য হয়। প্রথমে হচ্ছে এই আইজার টোটাল ইন্ডিয়াতে আছে 7 ইনস্টিটিউটস আইজারের, এবং বাকি আরও 2 ইনস্টিটিউটে তোমরা চান্স পাবে। সেটা 2 ইনস্টিটিউট তোমরা হচ্ছে আইআইএসসি ব্যাঙ্গালোর এবং আইআইটি মাদ্রাস। দেখো, আইআইটি মাদ্রাসে চান্স পাওয়ার জন্য তোমাদের যেই অ্যাডভান্সটি দিতে হয় সেটা তোমরা সকলেই জানো, কিন্তু আইআইটি দিয়ে তোমরা এই বিএস মেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, এই একটা তোমাদের কোর্স হয়, আইআইটি এমএই হয়, মাদ্রাসে এই কোর্সটা আছে আইআইটিগুলোর মধ্যে, তাই সেখানে এই কোর্সে চান্স পাওয়ার জন্য তোমাদেরকে আইআইটি এক্সামটা দিতে হবে, ঠিক আছে। এছাড়া ইন্ডিয়ার টপমোস্ট ইনস্টিটিউট হচ্ছে আইআইএসসি ব্যাঙ্গালোর, যেটা ইন্ডিয়ার মধ্যে এবং এশিয়ার মধ্যেও একটা ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউটস। তাই সেখানে যদি তোমাদেরকে চান্স পেতে হয় তার জন্য তোমাদের আইআইটি এক্সামটা অবশ্যই দিতে হবে। এছাড়া যেই অ্যাডভান্সড গেটওয়ে আছে, আগে কেভিপিওয়াই ছিল কিন্তু কেভিপিওয়াই এখন বন্ধ হয়ে গেছে এক্সামটা, কিন্তু যেই অ্যাডভান্স দিয়ে তোমরা চান্স পেতে পারো, কিন্তু যেই অ্যাডভান্সটা অনেক টপ র্যাঙ্ক করতে হবে। তাছাড়া আইআইটি দিয়ে তোমরা চান্স পেতে পারো। আইআইটিতেও যে টপমোস্ট স্টুডেন্টরা থাকবে, যতগুলো সিট থাকবে তার মধ্যে যারা যারা মানে একদম টপ র্যাঙ্ক করতে পারলেই তোমাদের কিন্তু আইআইএসসি ব্যাঙ্গালোরে যাওয়ার, সেখানে চান্স পাওয়ার সুযোগ থাকবে। বাকি সমস্ত স্টুডেন্টদের জন্য 7টা আইজার যারা এখানে ক্র্যাক করতে পারবে। এই আইজারগুলোর মধ্যে আছে আইজার বেরহামপুর, যেটা উড়িষ্যায়। তাছাড়া আছে আইজার কলকাতা, মোহালি, পুনে, আইজার তিরুপতি, তিরুবনন্তপুরম এবং আইজার ভোপাল। তো এই আইজারগুলো র্যাঙ্ক অনুযায়ী যদি বলা হয় তাহলে প্রথমে মোটামুটি তোমাদের আসে আইজার পুনে, যেটা ইন্ডিয়ার মধ্যে টপ। তারপর আসে আইজার কলকাতা, মোহালি, এবং তারপর ভোপাল আসে, বেরহামপুর, তিরুপতি, তিরুবনন্তপুরম। তো আইজারের কোর্স যেগুলো প্রত্যেকটা আইজারের জন্যই সেম, তার প্যাটার্ন সেম, এবং আইজার হচ্ছে একটা অটোনোমাস ইনস্টিটিউট, ঠিক আছে। তাই এখানে তোমাদেরকে কিভাবে তোমাদের আসল পড়াশোনার যে ধরন সেটা হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড। যে অন্যান্য কলেজেও তুমি যদি ব্যাচেলার ডিগ্রি করতে চাও সেখানে তুমি রিসার্চের সুযোগ পাবে, কিন্তু সেটা অনেক পরে, পিএইচডি লেভেলে গিয়ে সেটা মূলত পাওয়া যায়। কিন্তু এখানে হচ্ছে প্রথম থেকেই তোমাদের একটা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা, এবং তোমরা রিসার্চ করতে পারবে, পেপার পাবলিশ করা এবং যা কিছু রিসার্চ পদ্ধতি থাকে সমস্ত কিছু। তার সাথে বিভিন্ন ক্যাম্পে যাওয়া বা বিভিন্ন সেমিনার বা অল ইন্ডিয়া ইনস্টিটিউটগুলোর মধ্যে একটা তোমরা অনেক বেশি অপরচুনিটি পাবে আইজারে চান্স পেলে। যাদের মোটামুটি রিসার্চের দিকে বেশি যাওয়ার ইচ্ছা তারা আইজার চুজ করে বা আইআইএসসি ব্যাঙ্গালোর চুজ করে। তো এগুলো হচ্ছে বেসিক সায়েন্সের জন্য, তাদের জন্য হচ্ছে আইজার এবং আইআইএসসি। এলিজিবিলিটি হচ্ছে আইআইটি এক্সাম ক্লিয়ার করতে হবে। এবার আইআইটি এক্সাম অ্যাটেম্প্ট করার জন্য তোমাদের কিছু এলিজিবিলিটি থাকতে হবে। সেটা হচ্ছে তোমাকে ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে বা ওসিআই বা পিআইও বা ফরেন ন্যাশনালস টু অ্যাপ্লাই ফর আইআইটি 2024, এবং এগুলো থাকার জন্য তোমার কাছে ভ্যালিড প্রুফ থাকতে হবে, সেটা সব এক্সামের জন্যই। এবং তাছাড়া তোমাকে ক্লাস 12 ফর ইকুইভ্যালেন্ট এক্সাম পাস করতে হবে 2022, 2023 আর 2024। এটা এখান থেকে বলে দিই যে 2024 মানে এটা আইআইটি 2024-এর জন্য এই ইনফরমেশনটা ছিল। এখনও 2025-এর কোনো ইনফরমেশন যেহেতু এই বছর দেওয়া হয়নি, তাই এখানে কি ক্রাইটেরিয়া থাকে যে যারা 2025-এ অ্যাটেম্প্ট করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে ক্লাস 12 এক্সামিনেশন বা এর ইকুইভ্যালেন্ট এক্সাম, আইসিএসসি বা সিবিএসসি বোর্ডে যারা পড়ো সেক্ষেত্রে প্রত্যেকটা এই ক্লাস 12 তোমাকে পাস করতে হবে। 2025-এ করলে হবে, অথবা 2024 অথবা 2023, ঠিক আছে। তো এই 3টে ইয়ারের স্টুডেন্ট যারা এইচএস পাস করবে তাদের ক্ষেত্রে সুযোগ থাকছে আইআইটি এক্সামে অ্যাটেম্প্ট করার। এবং তাছাড়া তোমার ক্ষেত্রে এই যে তোমাকে ক্লাস 12-এ 3টে সাবজেক্ট কিন্তু রাখতে হবে, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্সের মধ্যে। ক্লাস 12 এক্সামিনেশনে তোমার এই 4টের মধ্যে 3টে সাবজেক্ট যেন অবশ্যই থাকে। আর তাছাড়া এই এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ক্লাস 12-এ অ্যাগ্রিগেট মার্কস থাকতে হবে মিনিমাম 55%, এবং বাকি সমস্ত স্টুডেন্টদের জন্য 60%। এই হচ্ছে টোটাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মোরলেস, ওকে। নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন কী হয়, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এক্সাম প্যাটার্ন দেখো, আমি আগেও বলেছি যে কোন কোন এক্সাম তোমরা অ্যাটেন্ড করতে পারবে ক্লাস 12-এর পর। সেই ভিডিওতেও আমি বারবার বলেছি যে এই ক্লাস 12-এর পর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যে
এক্সামগুলোই তোমাদের এন্ট্রান্স হিসেবে থাকছে তার প্রত্যেকটাতেই কিন্তু সিলেবাস মোরাললেস সেম, কিন্তু যেটা আলাদা হয় সেটা হচ্ছে প্যাটার্ন। প্রত্যেকটা এক্সামের প্যাটার্ন আলাদা এবং কোয়েশ্চেনের ডিফিকাল্টির উপর নির্ভর করে এক্সামের টাইমটা ডিউরেশনটা দেওয়া হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে 4টে সাবজেক্টেরই এক্সাম হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, এবং প্রত্যেকটা সাবজেক্টের 15 করে কোয়েশ্চেন থাকে। তো ফিজিক্স থেকে তুমি 15 কোয়েশ্চেন পাবে, কেমিস্ট্রিতেও 15 নাম্বার অফ কোয়েশ্চেন্স পাবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের নাম্বার +4 -1। এই হচ্ছে যেমন নিটে যেমন থাকে তেমনই এখানেও হচ্ছে +4 -1 ক্রাইটেরিয়ায় এক্সাম হয়, এবং টাইম থাকে 180 মিনিটস, অর্থাৎ 60টা কোয়েশ্চেনের জন্য টোটাল 180 মিনিটস, মানে পার কোয়েশ্চেন 3 মিনিট টাইম। তাই বুঝতেই পারছো কোয়েশ্চেন লেভেল কিন্তু একটু হাই থাকে, মানে কিছু কোয়েশ্চেন ইজি থাকে, কিছু ইন্টারমিডিয়েট, কিছু হাই। যেমন নিটের ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম মডারেট কোয়েশ্চেন বা ইজি লেভেলে, ইজি টু মডারেট কোয়েশ্চেন বেশি থাকে, হার্ড কোয়েশ্চেন খুব কম থাকে। কিন্তু আইআইটির ক্ষেত্রে যেহেতু 3 মিনিট তোমরা একটা কোয়েশ্চেনে টাইম পাচ্ছ, তাই সেক্ষেত্রে বুঝতে পারবে যে কোয়েশ্চেন লেভেল একটু টাফ হয়, এবং 240 মার্কসের পেপার। এবার এক্ষেত্রে বলে রাখি যে ধরো 3টে সাবজেক্ট, যার মানে কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ছিল, পিসিএম ছিল, বা কারোর পিসিবি ছিল, বা কারোর পিসিএমবি ছিল, সবাই অ্যাটেম্প করতে পারবে, কিন্তু পিসিএম বা পিসিবি অর্থাৎ এই 3টে যে কোনো সাবজেক্ট থাকতেই হবে তার ক্ষেত্রে। তাই তাকে সবকটা কোয়েশ্চেনই সে অ্যাটেম্প করতে পারে এবার নেগেটিভ মার্কিং দেখে, কিন্তু নাম্বার তোমাদের যে ক্যালকুলেশন হবে সেটা হচ্ছে 240 মার্কসের উপরেই হবে, মানে এমন নয় যে বেস্ট 3টে সাবজেক্ট দেখা হবে, এমন নয়। তো টোটাল 240 মার্কসের ওপরেই এক্সামটা হবে। নেক্সট হচ্ছে সিট ম্যাট্রিক্স, অর্থাৎ কোন আইজারে কত করে সিট আছে। তো আইজার বেরামপুরে দেখো 180 সিট, আইজার ভোপালে 255, আইজার কলকাতা 250, মোহালিতে 250, পুনেতে 288, তিরুপতি 275, তিরুবনন্তপুরম 320। সবথেকে বেশি 320 আছে তিরুবনন্তপুরমে, বাকি সবগুলোই মোটামুটি রকম, আর বেরামপুরে 180টা সিট আছে। আর তাছাড়া এগুলো যেটা বলার বিষয় যে বিএসএমএস প্রোগ্রাম, অর্থাৎ এই যে বিএসএমএস প্রোগ্রামটা সেটা হচ্ছে 5 বছরের, টোটাল 5 ইয়ার্স ডিগ্রি, এবং এই 5 বছরে তোমার বিএসএমএস ডুয়াল ডিগ্রি তোমার কমপ্লিট হয়ে যাবে। এবং বিএস প্রোগ্রাম দুটো কোর্সের জন্য হয়, যেটা ভোপাল থেকে তুমি করতে পারবে, এটা আইজার ভোপালই একমাত্র আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স এবং ইকোনমিক সায়েন্স। তো ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সিট হচ্ছে 84 এবং ইকোনমিক সায়েন্সে 31। এক্ষেত্রেও তোমরা আইআইটি দিয়েই তোমাদেরকে এই কোর্সগুলোতেও জয়েন করতে হবে, যারা যারা এই কোর্সগুলো অ্যাভেল করতে চাও। এবং এগুলোর কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ অনুযায়ী যে কাট অফ সেটা আলাদা আলাদা হয়, সেটা রেজাল্ট বেরোনোর পর আমি ভালো করে বলে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে টোটাল সিট 1933, সমস্ত কোর্স মিলিয়ে, সমস্ত আইজারের সিটগুলো মিলিয়ে। এছাড়া আইআইসি ব্যাঙ্গালোরে তোমরা কীভাবে চান্স পাবে এবং তার কত করে সিট থাকে সেটা আমি অন্য একটা ভিডিওয়ে বলে দেবো, সেটা পুরোপুরি আইআইসি ব্যাঙ্গালোর নিয়ে আমি ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করব। তার কারণ হচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ার টপ মোস্ট ইনস্টিটিউট, এবং আগে কেভিপিওয়াই থ্রু, তোমরা অনেকেই জানো কেভিপিওয়াই এসএ, এসবি, এসএক্স 3বার কেভিপিওয়াই দেওয়া যেত, 11, 12, এবং তারপরে 1 বছর দেওয়া যেত। তো সেক্ষেত্রে কীভাবে তোমরা আইআইসি ব্যাঙ্গালোরে চান্স পেতে পারো, তার কী কী কোর্স আছে, কীভাবে অ্যাডমিশন প্রসেস থাকে, এবং কত রকম কোর্স তোমরা সেখানে জয়েন করতে পারো, সেই নিয়ে একটা আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আমি রাখবো আইআইসি ব্যাঙ্গালোরের জন্য, সেখানে আমি পুরো বিষয়টা বলে দেবো। তবে আইআইটির মাধ্যমে তোমাদের এখন যে মেন এক্সাম আইআইসি ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য সেটা হচ্ছে আইআইটি, এটা মাথায় রেখো। নেক্সট হচ্ছে ফিজ। তো প্রথমে অ্যাপ্লিকেশান ফিটা নিয়েই বলি, এটা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি। এটা তোমাদের ম্যাক্সিমাম লাগবে হচ্ছে তোমরা সিট অ্যাভেল করতে পাওয়ার পরে, অর্থাৎ চান্স পেয়ে যাওয়ার পরে তোমরা যখন আইজারে চান্স নেওয়ার কথা ভাববে বা আইজারে অ্যাডমিশন নেওয়ার কথা ভাববে তখন। এখন অ্যাপ্লিকেশান ফি হচ্ছে ইডাব্লিউএস, ওবিসি, জেনারেল, ওবিসি, এনসিএল ক্যাটাগরি সবার জন্য 2000। এটা 2024 লেখা আছে, কারণ 2025-এর এখনও ইনফরমেশন ব্রোশার দেওয়া হয়নি, এটা দিয়ে দিলে আমি বলে দেবো, তবে 2000ই থাকে, প্রত্যেক ইয়ারই 2000ই থাকে। এবং বাকি সমস্ত ক্যাটাগরিদের জন্য থাকবে 1000, আর যারা ফরেন ন্যাশনাল ক্যাটাগরি থেকে এই এক্সামে অ্যাপ্লাই করবে তাদের জন্য হচ্ছে 12,000, ঠিক আছে। এবং এই অ্যাপ্লিকেশান ফি কিন্তু নন রিফান্ডেবল। এবার হচ্ছে মাই আইআইটি র্যাঙ্ক। তো আমার ছিল 2500 অ্যারাউন্ড। তো এই র্যাঙ্ক অনুযায়ী যেটা আমার তোমার এই আইজার কোন কোন আমি পেতাম, দেখো আইজার পুনে হচ্ছে সবার আগে ফিল আপ হয়। তো আইজার পুনে বা মোহালি বা কলকাতা এই 3টে হচ্ছিল না, বাকি ভোপাল এবং আইজার তিরুপতি, তিরুবনন্তপুরম, বেরহামপুর এগুলো ছিল। এবং যে কথাটা আমার বলার এখানে সেটা হচ্ছে
এই আইজারে কাউন্সেলিং যখন হয় তখন হচ্ছে তোমাদের কিন্তু যেমন নিটে একবার রাউন্ড 1 কাউন্সেলিং, রাউন্ড 2, তো আইজারেও প্রায় 7-8টা রাউন্ড হয় এবং তারপর শেষে গিয়ে কাট অফটা স্থির হয়। তো প্রথম রাউন্ডে হয়তো একটু কাট অফ বেশি থাকতে পারে, কিন্তু পরে যেহেতু পরপর রেজাল্টগুলো বেরোতে থাকে, তাই কেউ নিটে চলে যায়, কেউ জেই দিয়ে অন্য কলেজে চলে যায়, সেক্ষেত্রে ওই সিটগুলো খালি হয়ে যায়। তাই মোটামুটি 7 থেকে 8টা রাউন্ড হয়, 8টা রাউন্ড কাউন্সেলিংয়ের হয় এবং তারপর কাট অফটা তোমরা বুঝতে পারবে। তো গতবারও যে কাট অফ ছিল, আমি যেটা বলতে পারি তোমাদের, অন্তত অল ইন্ডিয়া র্যাঙ্ক 4000, 5000 to 6000, এবং আইজার ভোপালের যে বিএস কোর্সগুলো ইঞ্জিনিয়ারিং সায়েন্স এবং ইকোনমিক সায়েন্স, সেগুলো অনেক পরে ফিল হয়। তো মোটামুটি 6000 to 8000 এর মধ্যে, 8000ও যায় না, 6000 to 6500 এর মধ্যে তোমরা ধরে রাখো কাট অফ র্যাঙ্ক থাকে আইজারে চান্স পাওয়ার জন্য। এবং আইএসসি ব্যাঙ্গালোরে যদি চান্স পেতে, তাহলে মানে টপ 100-এর মধ্যে তোমাদেরকে আসতে হবে, টপ 100 to 150-র মধ্যে। এই হচ্ছে টোটাল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এই এক্সামগুলোরও কিন্তু কম্পিটিশান দিন দিন বাড়ছে। তো নিটেও যেমন কম্পিটিশান হিউজ অ্যামাউন্টে বাড়ছে, তেমনই আইজার বা এই সমস্ত নাইজার নেক্সট এক্সাম যেটা, সেই এক্সামগুলোর জন্যও কিন্তু কম্পিটিশান প্রচুর বাড়ছে। যেমন তোমাদেরকে আমি আইডিয়া দিতে পারি যে 2022-তে এক্সাম যারা অ্যাটেম্প্ট করেছিল এক্সামটা, তার মধ্যে ছিল 22,000 to 25,000 মতো, 20,000 অ্যারাউন্ড ছিল। 23-তে অ্যাটেম্প্ট করেছিল 34,000-এর মতো স্টুডেন্ট। 24-এও সেটা অ্যাপ্লাই করেছিল অনেকজন, মানে এক্সামটা অ্যাটেম্প্ট করেছিল 50,000 to 60,000-এর মতো। তো তোমরা দেখেই বুঝতে পারবে যে প্রতি বছর কিন্তু নাম্বার অফ স্টুডেন্টস অ্যাটেম্প্ট করার যে সংখ্যাটা, সেটা অনেক বাড়ছে। তাই এই ইয়ারেও ধরে রাখতে পারো 60,000, 70,000 স্টুডেন্ট অ্যাটেম্প্ট করবে। তাই তোমরা বুঝতে পারবে যে তোমরা যদি ধরে চলো যে টপ 5000-এর মধ্যে কিন্তু আসতে পারলে, কারণ সিট খুব কম দেখলে, যে 1933, অর্থাৎ 2000 অ্যারাউন্ড, এবং আইএসসি যদি আমি ধরি তাহলে 2000, 2100, 200-এর মধ্যে কিন্তু সিট আছে। তাই এই সিটগুলো, এবং তার মধ্যে যারা মাঝে অনেক স্টুডেন্ট থাকে যারা অন্যান্য কলেজে চলে যায়, মানে কমন র্যাঙ্ক করে, তারা অন্য স্ট্রিমে চলে যায়, সেই সিটগুলো ফাঁকা থাকে। তার জন্য কাট অফ র্যাঙ্ক যেটা থাকে, সেটা মোটামুটি তোমাদের থাকে হচ্ছে টপ 4000, 5000, 6000। এবার কোন বছর কী হবে সেটা বলা যায় না, তাই তোমাদের লক্ষ্য রাখতে হবে টপ 4000 to 5000-এর মধ্যে আসার। তাই এতজন স্টুডেন্টের মধ্যে অনেক কম্পিটিশান হয়, তারপর তোমরা কিন্তু এই কটা সিটের মধ্যে তোমরা চান্স পেতে পারো। অর্থাৎ যে সিলেবাস দেওয়া আছে সেটা হচ্ছে সব এক্সামের জন্যই, আমি বারবারই বলে দিচ্ছি, এখানে যে অফিসিয়ালি বলা আছে যে এনসিইআরটি তোমাদের ফলো করা হয় এবং কোয়েশ্চেন লেভেল একটু হাই হবে। সেক্ষেত্রে যাদের খুব ইচ্ছা, অনেকেই এই এক্সামটা সম্বন্ধে জানো না, তো আমি এটা বলে দেওয়ার চেষ্টা করলাম। এবং যাদের রিসার্চ নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা বা বেসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ভালোভাবে, তারা অবশ্যই আইজার অ্যাটেম্প্ট করার চেষ্টা করো। নিটের জন্যও পড়াশোনা করছো বা যেই জন্য পড়াশোনা করছো, সেই একই সিলেবাসেই এক্সাম হবে। কোয়েশ্চেন প্যাটার্নগুলো তোমরা পেয়ে যাবে আইআইটি 2025 বা আইআইটি 2024 বলেও তোমরা সার্চ করতে পারো, বা আইআইটি এক্সাম আইজার বলে সার্চ করবে, তাহলে দেখবে ওই ওয়েবসাইটে গিয়েও তোমরা মক পেপার পেয়ে যাবে কিছু, বা শুধু আইজার অ্যাপটিটিউড টেস্ট, মক টেস্ট বলে যদি তোমরা সার্চ করো, কিছু মক পেপার তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা জানতে পারবে যে এক্সামটা কীরকম ধরনের হয়, তার কোয়েশ্চেন লেভেলগুলো তোমরা বুঝতে পারবে। এবং যা তোমাদের ডেলি কোয়েশ্চেন, যারা এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যেভাবে তোমরা ডেলি কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তার জন্য মেন যে বিষয় সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট ভালো থাকলেই তোমরা সমস্ত কোয়েশ্চেন কিন্তু ভালো করে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী আনসার দিতে পারবে। তাই সেক্ষেত্রে এটাই তোমাদের লক্ষ্য, যে টপ 2000, 3000 স্টুডেন্টের মধ্যে আসার, যাতে তোমরা আইজারে চান্স পেতে পারো। এছাড়া বাকি যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে আইআইটি এক্সাম নিয়ে, আইজার বা এএসসি ব্যাঙ্গালোর নিয়ে, যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং এই ভিডিওটা প্লিজ সকলের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও। ধন্যবাদ।